ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু, আল্লাহ বলছেন ইহুদিদের এই জুলুম করার কারণে হারামনা আলাইহিম তাইয়্যিবাতি উহিল্লাত লাহুম, আল্লাহ বলছেন আমি তাদের প্রতি অনেক হালাল জিনিসও তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। অবিসাদ্দিন আন সাবিলিল্লাহি কাসীরা, শুধু এটাই না, তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়। আল্লাহ বলছেন আখযিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, তাদের এই সুদ খাওয়ার কারণে, অথচ সুদ খাওয়া তাদের জন্য আমি নিষিদ্ধ করছিলাম, এটাও একটা বড় অন্যায়। আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করার কারণে কি ঘুষ প্রথা আছে না, দুইটাই আমাদের সমাজে ব্যাপকভাবে আছে। তাদের যে গুণগুলো এটা আমাদের সমাজেও আছে। আকলিহিম খাওয়ার কারণে, আমওয়ালান নাস মানুষের সম্পদ, বিল বাতিল অন্যায় ভাবে ঘুষ গ্রহণ করে, তারপরে জমি জমা দখল করে। আল্লাহ বলছেন এই গুণগুলো দেখেন, তাদের কথা আল্লাহ বলছেন তাদের এই বাড়াবাড়ির কারণে এগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। ওয়াআতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, আল্লাহ বলছেন তাদের মধ্যে যারা কাফের তাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। আল্লাহ বলছেন সবাই এরকম না, লাকিনির রাসিখুনা ফিল ইলম, বরঞ্চ যারা দ্বীনের ব্যাপারে যাদের গভীর জ্ঞান আছে তারা এরকম না। মিনহুম তাদের মধ্যে, ওয়াল মুমিনুন আর যারা ঈমান আনে, দুইটা শ্রেণী আমাদের মধ্যেও কিন্তু এরকম আছে। বড় বড় আলেম তারা সুদের সাথে কোনো মতে জড়িতই না, দেখবেন এরা খাবার আগেও হিসাব করে। লাকিনির রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের ব্যাপারে গভীর জ্ঞানের অধিকারী, যারা আল্লাহর ইলমে গভীর জ্ঞানের অধিকারী। ওয়াল মুমিনুন আর যারা বিশ্বাসী ঈমানদার, মিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবল, তারা বিশ্বাস করে আপনার প্রতি যে নাজিল হয়েছে এবং তাদের প্রতি যে নাজিল হয়েছে পূর্বে, সব কিতাবের উপর তারা বিশ্বাস করে। ওয়াল মুকিমিনাস সালাত, তারা নামাজ কায়েম করে। ওয়াল মুতুনাজ যাকাত, তারা যাকাত দান করে। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। তারা এরকম গুণের অধিকারী না, এরকম খারাপ গুণ তাদের মধ্যে নাই। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ বলেন আমি অচিরেই তাদেরকে মহান পুরস্কার। তাহলে বোঝা গেল যে আলাদা থাকতে হলে এই গুণগুলা সবসময় বাদ দিতে হবে, তাই না? সুদ ঘুষ এর থেকে এড়াই চলতে হবে। তাহলেই আপনার এই যে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ পরকাল বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ যে বলছেন লাকিনির রাসিখুনা ফিল ইলম ওয়াল মুমিনুন, ঈমানদার এবং গভীর জ্ঞানের অধিকারী যারা প্রকৃত জ্ঞানী, তারা এর থেকে আলাদা থাকে। তা আমরা যদি এই দলে ঢুকতে চাই তাহলে এগুলা থেকে বাইসে থাকতে হবে। নাওহাইনা ইলাইকা, হে নবী আমি আপনার প্রতি ওহী করছি যেভাবে কামা ওহাইনা ইলা নূহ, যেভাবে আমি ওহী করেছিলাম নূহের প্রতি, ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, এবং তার পরবর্তী নূহের পরেও যত নবী আছে তাদের প্রতি এভাবেই আমি ওহী করছিলাম, তারাও আল্লাহর রাসূল ছিল। ওহাইনা ইলা ইব্রাহিম, আমি ওহী এভাবেই করছিলাম ইব্রাহিমের কাছে, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত, এবং তাদের পরবর্তী যারা আসছে, ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান, তাদের কাছেও আমি ওই প্রেরণ করেছিলাম। আতাইনা দাউদা জাবুরা, আর দাউদের কাছে আমি কি পাঠাইছিলাম? জাবুর গ্রন্থ পাঠাইছিলাম। ও রাসূলান কদ কাসাসনাহুম আলাইকা, ও রাসূলান আর এমন অনেক রাসূল, কাসাসনাহুম আলাইকা যাদের কথা আমি আপনার কাছে বলছি, ক্বাবলু এর পূর্বে, ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা, আরো অনেক রাসূল ছিল যাদের ব্যাপারে আমি আপনাকে বলি নাই। 25 জন নবীর কথা কোরআনে আসছে। আল্লাহ বলছেন অনেক নবীর কথা আমি আপনাকে বলছি, কিন্তু অনেক নবী রাসূল ছিল যাদের কথা আপনার কাছে বলি নাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ বলছেন আমি মূসার সাথে স্পষ্ট সরাসরি কথা বলছি। রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন, রুসুলান মুবাশশিরিন রাসূলদেরকে আমি সুসংবাদ দানকারী হিসেবে পাঠাইছি, অমুনযিরিন সতর্ককারী হিসেবে। কি জন্য? লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জা, যাতে মানুষরা আল্লাহর কাছে যুক্তি উপস্থাপন করার জন্য কোনো প্রমাণ না থাকে। বাদার রসুল, রসুল আসার পরে যে কিয়ামতের দিন বলবে আল্লাহ তো আমরা জানতাম না কিছু, তুমি রব সে সম্পর্কে ধারণা দেওয়ার লোক ছিল না। আল্লাহ বলছেন আমি এই নবী রাসূলদেরকে সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে এই জন্যই প্রেরণ করছি, যাতে মানুষদের বলার আর কোনো কিয়ামতের মাঠে অপশন না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আর জেনে রাখো আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। লাকিনিল্লাহ, জেনে রাখো আমি আল্লাহ, ইয়াশহাদু আমি নিজেই সাক্ষী দিচ্ছি, বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি, আমি যে তোমার কাছে যা নাজিল করছি আল্লাহ আমি নিজের জ্ঞান থেকে তোমার কাছে নাজিল করছি, আমি এটা সাক্ষী দিলাম। আল্লাহ বলছেন আমি সাক্ষী দিচ্ছি হে নবী তোমার কাছে যে ওহী করতেছি এটা আমার নিজের জ্ঞান থেকে, নিজের জ্ঞানের কথা। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারাও এটাই সাক্ষী দেয় যে এটা আল্লাহরই বাণী। কাফা বিল্লাহি শাহিদা, কেউ সাক্ষী দেউক আর না দেউক আমি আল্লাহ সাক্ষী দিছি, এটাই হলো যথেষ্ট। কাফা যথেষ্ট, বিল্লাহি শাহিদা আমি যে সাক্ষী দিছি এটা আমার ইলম, এই কোরআন হলো আমার বাণী,
এইটাই যথেষ্ট হে নবী, আর কেউ সাক্ষী দেউক আর না দেউক। ফেরেশতারা ওই সাক্ষী দেয়, কিন্তু কেউ সাক্ষী লাগবে না, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, এইটাই যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা দেয়, নিজেও কাফের আর মানুষদেরকে আল্লাহর পথে বাধা দেয়। কদ দাল্লু দালালাম বাঈদা, আল্লাহ বলেন তারা পথভ্রষ্টতার সর্বোচ্চ সীমায় চলে গেছে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, ওয়া যালামু এবং জালেম, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে কোনোদিনও ক্ষমা করব না, ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আর তাদেরকে কোনোদিন হেদায়েতের পথ দেখাবো না। ইল্লা তরিকা জাহান্নাম, তাদের একমাত্র পথ হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, ওখানে তারা চিরস্থায়ী থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর আল্লাহ বলেন তাদেরকে শাস্তি দেওয়া আমার জন্য সহজ, আমার জন্য এটা কঠিন কোনো বিষয় না। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল আসছে, বিল হাক্কি, সত্য সহকারে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাআকুমুর রাসূলু মিন কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে রাসূল, একবারে সত্য সত্য রাসূল তোমাদের কাছে আসছে। ফামিনু খায়রাল লাকুম, তার প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো, তাহলে সেইটাই তোমাদের জন্য মঙ্গল হবে। ওয়াইন তাকফুরু, আর যদি তোমরা তাকে অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে জেনে রাখো আসমান এবং জমিনে যা কিছু সব আল্লাহ তাআলার, তোমরা না মানলে আল্লাহর কিছু যায় আসে না। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ হলেন কি আলিমান হাকিমা, মহাজ্ঞানী প্রজ্ঞাময়। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আর আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া নিজেদের আন্দাজে মন গড়া কথা বলো না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, জেনে রাখো ঈসা ইবনে মারইয়াম আল্লাহর রাসূল ছিল, ওয়া কালিমাতুহু, এবং তার একমাত্র কালিমা ছাড়া আর কিছু না। তারা যে বলে যে ওয়াকালা ঈসা ইবনুল্লাহ, তারা বলে ঈসা আল্লাহর পুত্র, আল্লাহ বলছেন এটা বলো না, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আল্লাহর নামে সত্য ছাড়া মিথ্যা বলো না। নিশ্চয়ই ঈসা হইল আল্লাহর রাসূল এবং তার কালিমা। আলকাহা ইলা মারইয়ামা, যে কালিমা আল্লাহ মারইয়ামের কাছে প্রেরণ করছেন, ওয়া রূহুম মিন, সেও ছিল তাদের পক্ষ থেকে একটা রূহু, যেরকম আমরাও রূহু হিসেবে আসছি, আল্লাহ বলছেন সেও ছিল রূহ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি, ফাআমিনু বিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি, ওয়ালা তাকুনু সালাতা, তিন খোদার কথা বলো না। ত্রিতত্ত্বে বিশ্বাসী কিছু খ্রিস্টান আছে। ইনতাহু খায়রাল লাকুম, এখনই বিরত হও, এটা বলা থেকে এখনই বিরত হও, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, জেনে রাখো আল্লাহ হলেন একমাত্র আল্লাহ। ইন্নামাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইলাহু ওয়াহিদ, এক আল্লাহ, তার কোনো শরীক নাই। সুবহানাহু, তিনি পবিত্র। আইয়াকুনা লাহু ওয়ালাদ, তার কোনো সন্তান হবে, এর থেকে আল্লাহ তাআলা পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই তার, সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর সাক্ষী হিসাবে, অভিভাবক হিসাবে, ওয়া কাফা বিল্লাহি, আল্লাহ যথেষ্ট, ওয়াকিলা, অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে। এবার আল্লাহ বলেন লা ইয়াস্তানকিফাল মাসীহু ইয়াকুন আবদাল লিল্লাহ, লা ইয়াস্তানকিফা, এটাকে হেয় মনে করে না, মাসীহ যা ইয়াকুন আবদাল লিল্লাহ, সে আল্লাহর বান্দা হবে, এইটাকে সে কোনোদিন হেয় মনে করে না। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, এবং আল্লাহর যারা নৈকট্যশীল ফেরেশতা আছে, তারাও আল্লাহর বান্দা হিসাবেই আল্লাহর ইবাদত করতেছে, এটাকে তারা হেয় জ্ঞান করে না, তুচ্ছ জ্ঞান করে না, যে আমি আল্লাহর বান্দা হব কেন। আল্লাহ বলছেন তারা এটাকে তুচ্ছ জ্ঞান করে না। যে নিজে আল্লাহর ইবাদত করাকে তুচ্ছ জ্ঞান মনে করবে, সবচেয়ে নিচু কাজ মনে করবে, আর অহংকার করবে, আল্লাহ অবশ্যই তাদেরকে আল্লাহর কাছে একত্রিত করবেন। আমানু, এছাড়া যারা ঈমান আনে, আমিলুস সলিহাত, আর সৎকর্ম করে, অপরপক্ষে যারা ঈমান আনে, সৎকর্ম করে, ফায়ুওয়াফিহুম উজুরাহুম, আল্লাহ তাদেরকে অবশ্যই পুরস্কার দান করবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, শুধু এইটাই না, নিজের পক্ষ থেকে আরো বাড়াই দিবেন। কত বাড়ানো? তাকে মুক্ত করতে যত লাগবে আল্লাহ ততটা পরিমাণ তাদের নেকি বাড়াই দিবেন। আল্লাহ বলেছেন আম্মাল্লাযীনা ইসতানকাফু, আর যারা এরকম কি করবে, অহংকার করবে এবং আল্লাহকে ইবাদত করার ব্যাপারে কি করবে, হেয় প্রতিপন্ন করবে, এবং অহংকার করবে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, আল্লাহ তাদেরকে দেবেন কঠিন শাস্তি। দুই পার্টি বোঝা গেল, এক পার্টিতে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং যতটা দরকার তাদের
বাড়াই দিবেন আল্লাহর পক্ষ থেকে। আর যারা ওইটা করবে, আল্লাহর ইবাদত করাকে হেয় জ্ঞান মনে করবে আর অহংকার করবে, আল্লাহ তাদেরকে বলছেন কঠিন শাস্তি দিবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আর তোমরা আল্লাহকে ছাড়া তাদের জন্য আর কোনো বন্ধু পাবে না, আর সাহায্যকারীও পাবে না। এবার আল্লাহ একটা কথা বলছেন, এই কথাটা সমাজে ব্যাপকভাবে প্রচারিত, যেটার এইটাই যথেষ্ট প্রমাণ হিসাবে, যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছ থেকে কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ, প্রমাণ প্রমাণ আসছে। আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের কাছে নাজিল হয়েছে স্পষ্ট নূর, কি কোরআন। আল্লাহর রাসূল নূরের তৈরি, এটা কোনোদিনও বলা যাবে না। তারা সূরা মায়েদার একটা আয়াত নিয়ে আসে যে আল্লাহ বলছেন নবী পাঠাইছি আর তার সাথে নূর পাঠাইছি। এখন তারা বলে নবী পাঠাইছে, নূর পাঠাইছে, তাহলে ওই নূরই নবী। কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করে দিয়েছেন, অন্য আয়াতেও এরকম স্পষ্ট করে আছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আসছে তোমাদের রবের পক্ষ থেকে প্রমাণ। আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের জন্য আমি নাজিল করছি স্পষ্ট নূর। কোরআন কি? নূর। বোঝা গেল? তাহলে এই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। আর এটা সম্ভব না, কারণ আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করছি মাটি দ্বারা। এই মাঝখানে যদি নূর ঢুকান, তাহলে আমরাই বলতে পারবো যে আল্লাহর রসুলকে তুমি নূর দ্বারা বানাইছো, আমাদের মাটির দ্বারা বানাইছো, আমরা মাটি হয়ে কিভাবে নূরের অনুসরণ করব? সেটা আমাদের সৃষ্টিভাবেই আলাদা, সে যা করছে আমাদের পক্ষে করা সম্ভব না। এই জন্য এইসব কথা বললে কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে, আল্লাহর সৃষ্টির দ্বারাই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযিনা আমানু বিল্লাহ, সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া তাসামু বিহি, ঈমান আনার পর ধরে রাখবে, দৃঢ় থাকবে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ তাআলা, থুম্মা ইসতাকামু, এরপর দৃঢ় থাকতে হবে। কিরকম দৃঢ়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান থেকে কুফরের দিকে ফিরে যাওয়া, তাকে কেটে টুকরো টুকরো বা জ্বালিয়ে দেওয়ার চাইতেও সে কুফরিতে ফিরে যাওয়াকে এত বেশি অপছন্দ করে। মানে কেটে টুকরো টুকরো বা জ্বালিয়ে দেওয়ার চাইতেও সে কুফরিতে ফিরে যাওয়াটাকে ওর চাইতেও ভয়ঙ্কর ভাবে ঘৃণা করে, ওর সাথে এদিকেও তার সহজ। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযিনা আমানু, সুতরাং যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া তাসামু বিহি, দৃঢ় থাকবে, দৃঢ়ভাবে ধারণ করবে, ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন, তাহলে আল্লাহ তার পক্ষ থেকে তাকে অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন, অফাদ, যত দয়া এবং অনুগ্রহে প্রবেশ করাবেন, ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর আল্লাহ তাকে সহজ সরল পথে পরিচালিত করবেন। আল্লাহ বলছেন যারা এগুলা করবে, বিশ্বাস আসবে, দৃঢ় থাকবে, তাদেরকে আমি আমার রহমত অনুগ্রহে প্রবেশ করাবো, এবং সঠিক পথে, আমি কোন পথে গেলে আল্লাহ তাআলার পথে থাকা যাবে এটা আল্লাহই চালনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।